অনেক অনেক বছর আগে আরবের এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটি শান্ত নদী। মরুভূমির মাঝখানে এই নদীটাই ছিল গ্রামের মানুষের জীবনের ভরসা। সেই গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কাঁচা ঘরে বাস করত এক গরিব জেলে। তার নাম ছিল ইউসুফ। ইউসুফ খুব সাধারণ মানুষ ছিল। তার কোনো জমি ছিল না, কোনো বড় ব্যবসাও ছিল না। তার একমাত্র কাজ ছিল নদীতে মাছ ধরা। প্রতিদিন ভোরবেলা ফজরের আজান শোনার সাথে সাথে ইউসুফ ঘুম থেকে উঠে পড়ত। সে অজু করে নামাজ পড়ত, তারপর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমাদের হালাল রিজিক দাও। তারপর সে তার পুরনো জালটি কাঁধে নিয়ে নদীর দিকে হাঁটা শুরু করত। ইউসুফের পরিবার ছিল ছোট কিন্তু খুব ভালোবাসায় ভরা। তার স্ত্রী আয়েশা ছিল খুব ধৈর্যশীল একজন নারী, আর তাদের ছোট ছেলে হামজা ছিল খুব মিষ্টি ও ভদ্র। কিন্তু তাদের জীবন ছিল খুব কষ্টের। অনেক সময় এমন হতো, ইউসুফ সারাদিন নদীতে বসে থাকত, কিন্তু জালে একটাও মাছ ধরা পড়ত না। তখন সে খালি হাতে বাড়ি ফিরত। তবুও সে কখনো আল্লাহর কাছে অভিযোগ করত না। সে শুধু বলতো, হয়তো আজ না, কিন্তু কাল আল্লাহ অবশ্যই আমাদের জন্য রিজিক পাঠাবেন। একদিন সকালে ইউসুফ আগের মতোই নদীর ধারে গেল। আকাশ তখন লাল হয়ে উঠছে। নদীর পানিতে সূর্যের আলো ঝিকমিক করছে। সে ধীরে ধীরে জাল পানিতে ফেলল। কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর জাল টেনে তুলল। কিন্তু জাল প্রায় খালি, শুধু দুইটা ছোট মাছ। সে দীর্ঘশ্বাস ফেলল। সারাদিন সে নদীর ধারে বসে থাকল। একবার, দুইবার, তিনবার জাল ফেলল, কিন্তু কোনো মাছ ধরা পড়ল না। সন্ধ্যা ঘনিয়ে এলো। আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে। ইউসুফ নদীর ধারে বসে আকাশের দিকে তাকালো। তার চোখে ক্লান্তি। সে ধীরে ধীরে দুই হাত তুলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি হারাম পথে যেতে চাই না। আমি শুধু হালাল রিজিক চাই। আজ আমার ছেলে সারাদিন কিছু খায়নি, তুমি আমাদের সাহায্য করো। তার চোখে পানি চলে এলো। ঠিক সেই মুহূর্তে নদীর পানিতে হঠাৎ অদ্ভুত একটি ঢেউ উঠল। ইউসুফ অবাক হয়ে পানির দিকে তাকালো। সে আবার জালটি পানিতে ফেলল। কিছুক্ষণ পর সে টান দিতে গেল, কিন্তু এবার জালটি খুব ভারী লাগছিল। এত ভারী যে সে ঠিকমতো টানতেই পারছিল না। সে অবাক হয়ে বলল, এত ভারী কেন? সে ধীরে ধীরে পুরো শক্তি দিয়ে জাল টানতে লাগল। অবশেষে জালটি নদী থেকে উঠে এলো, কিন্তু জাল থেকে মাছ বের হলো না, বরং জালের ভেতরে ছিল একটি বড় পুরনো কাঠের সিন্দুক। সিন্দুকটি ছিল ভারী এবং শক্ত করে বন্ধ করা। ইউসুফ বিস্ময়ে দাঁড়িয়ে রইল। সে ভাবল, নদীর ভেতরে এই সিন্দুক এলো কোথা থেকে? তার হৃদয়ে জোরে ধুকপুক করতে লাগল। ধীরে ধীরে সে সিন্দুকটি খুলতে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার পিছন থেকে এক রহস্যময় কণ্ঠ শোনা গেল, থামো। ইউসুফ ভয়ে পিছনে ফিরে তাকালো, আর তখন সে এমন একজন মানুষকে দেখতে পেল যাকে সে আগে কখনো দেখেনি। লোকটি ধীরে ধীরে নদীর ধারের বালুর ওপর দিয়ে হাঁটছিল। তার গায়ে ছিল সাদা লম্বা আরবি পোশাক, মাথায় একটি পুরনো পাগড়ি। তার লম্বা সাদা দাড়ি বাতাসে হালকা দুলছিল। তার চোখে ছিল অদ্ভুত শান্তি। ইউসুফ একটু ভয় পেয়ে গেল। সে সম্মান করে বলল, আপনি কে? বৃদ্ধ মানুষটি কাছে এসে দাঁড়ালেন। তারপর নদীর ধারে রাখা সিন্দুকটির দিকে তাকালেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, তুমি কি এটা নদী থেকে তুলেছ? ইউসুফ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি মাছ ধরছিলাম, তখন জালে এটা উঠে এলো। বৃদ্ধ মানুষটি কিছুক্ষণ সিন্দুকটির দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি বললেন, তুমি কি এটা খুলতে যাচ্ছিলে? ইউসুফ একটু দ্বিধা করে বলল, হ্যাঁ, কিন্তু আমি জানি না এর ভেতরে কি আছে। বৃদ্ধ মানুষটি গভীরভাবে ইউসুফের দিকে তাকালেন। তার চোখ যেন ইউসুফের হৃদয়ের ভেতরটা পড়ে ফেলছিল। তিনি ধীরে ধীরে বললেন, এই সিন্দুকের ভেতরে এমন কিছু আছে যা তোমার জীবনের পথ বদলে দিতে পারে। ইউসুফ বিস্মিত হয়ে গেল। সে বলল, কি আছে এর ভেতরে? বৃদ্ধ মানুষটি মৃদু হাসলেন। তিনি বললেন, তা জানার আগে তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ইউসুফ বলল, কি প্রশ্ন? বৃদ্ধ মানুষটি নদীর পানির দিকে তাকালেন। তারপর বললেন,
যদি এই সিন্দুকের ভেতরে অনেক ধন সম্পদ থাকে তাহলে তুমি কি করবে? ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে অনেক চিন্তা ঘুরতে লাগল। সে ভাবল, আমার পরিবার কত কষ্টে আছে, আমার ছেলে অনেক সময় না খেয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে এসে মাথা তুলে বলল, যদি এটা আমার না হয় তাহলে আমি এটা নিতে পারি না। বৃদ্ধ মানুষটি আবার প্রশ্ন করলেন, কিন্তু যদি কেউ না জানে? ইউসুফ দৃঢ় কণ্ঠে বলল, তবুও আমি নিতে পারবো না, কারণ আল্লাহ তো জানেন। এই কথা শুনে বৃদ্ধ মানুষটির মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, তুমি সত্যিই ভালো মানুষ। তারপর তিনি সিন্দুকটির দিকে ইশারা করে বললেন, এখন তুমি এটা খুলতে পারো। ইউসুফ ধীরে ধীরে সিন্দুকটির ঢাকনা তুলল। ঢাকনাটি খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সিন্দুকের ভেতর ভর্তি ছিল সোনার মুদ্রা, ঝলমলে সোনার মুদ্রা। সূর্যের আলো পড়ে সেগুলো ঝিকমিক করছিল। ইউসুফ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। সে জীবনে এত সোনা কখনো দেখেনি। তার হাত কাঁপতে লাগল। সে ফিসফিস করে বলল, এত এত সোনা। বৃদ্ধ মানুষটি তার দিকে তাকিয়ে বললেন, এই সোনা তোমাকে অনেক ধনী বানাতে পারে। ইউসুফ মাথা নিচু করল। সে বলল, কিন্তু এটা আমার না। বৃদ্ধ মানুষটি আবার জিজ্ঞেস করলেন, তুমি নিশ্চিত? ইউসুফ বলল, হ্যাঁ, আমি এটা গ্রামের প্রধানের কাছে নিয়ে যাব। যদি কেউ হারিয়ে থাকে তাহলে সে ফিরে পাবে। এই কথা শুনে বৃদ্ধ মানুষটির চোখে সন্তুষ্টির আলো ফুটে উঠল। তিনি বললেন, তুমি আজ একটি বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। ইউসুফ অবাক হয়ে বলল, পরীক্ষা? বৃদ্ধ মানুষটি শুধু মৃদু হাসলেন। তিনি বললেন, মানুষের ঈমান অনেক সময় সম্পদের লোভ দিয়ে পরীক্ষা করা হয়। আজ তোমারও সেই পরীক্ষা হয়েছিল। ইউসুফ চুপ করে রইল। সে তখনও বুঝতে পারছিল না এই রহস্যময় মানুষটি আসলে কে। ঠিক তখনই দূর থেকে কয়েকজন মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। কেউ যেন নদীর দিকে দৌড়ে আসছে। বৃদ্ধ মানুষটি সেই শব্দ শুনে ধীরে ধীরে বললেন, মনে হয় সিন্দুকটির আসল মালিক এসে গেছে। ইউসুফ অবাক হয়ে পেছনের দিকে তাকালো। আর যখন সে আবার সামনে ফিরে তাকালো, তখন সে দেখল বৃদ্ধ মানুষটি আর সেখানে নেই। সে অবাক হয়ে চারদিকে তাকাতে লাগল। নদীর ধারে নীরবতা, শুধু বাতাসে খেজুর গাছের পাতা দুলছে আর নদীর পানির শব্দ শোনা যাচ্ছে। ইউসুফ ফিসফিস করে বলল, লোকটা কোথায় গেল? সে একটু দূর পর্যন্ত হাঁটল, কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না। মনে হচ্ছিল যেন লোকটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। ইউসুফের মনে অদ্ভুত এক অনুভূতি হল। সে ভাবল, এই মানুষটা কে ছিল? সে কিভাবে সবকিছু জানল? কিন্তু সে কোনো উত্তর খুঁজে পেল না। তারপর সে আবার সেই কাঠের সিন্দুকটির দিকে তাকালো। সিন্দুকটি তখনও নদীর ধারে পড়ে আছে। ভেতরে ঝলমলে সোনার মুদ্রা। সূর্যের আলো পড়ে সেগুলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ইউসুফের হৃদয় আবার জোরে ধুকপুক করতে লাগল। সে জানত এই সোনা তার জীবন বদলে দিতে পারে। সে যদি চায় এই সোনা নিয়ে সে দূরে কোথাও চলে যেতে পারে। কেউ হয়তো কখনো জানতেও পারবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে আল্লাহর কথা মনে পড়ল। সে ধীরে ধীরে সিন্দুকটির ঢাকনা বন্ধ করল। তারপর বলল, না, এটা আমার না। ঠিক তখনই দূর থেকে কয়েকজন মানুষের দৌড়নোর শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে 3 জন মানুষ নদীর ধারে এসে পৌঁছল। তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছিল তারা দূর শহর থেকে এসেছে। তাদের মুখে ছিল উদ্বেগ। একজন লোক হাঁপাতে হাঁপাতে বলল, হে ভাই, তুমি কি এখানে কোনো কাঠের সিন্দুক দেখেছ? ইউসুফ শান্তভাবে সিন্দুকটির দিকে ইশারা করল। সে বলল, এটা কি তোমাদের? লোকগুলো সিন্দুকটি দেখে দৌড়ে গেল। তাদের মুখে তখন আনন্দের ঝিলিক। একজন লোক দ্রুত সিন্দুকটি খুলে দেখল। ভেতরে সোনার মুদ্রাগুলো দেখে সে গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বলল, আলহামদুলিল্লাহ। তারপর সে ইউসুফের দিকে ফিরে তাকালো। সে জিজ্ঞেস করল, তুমি কি এটা পেয়েছিলে? ইউসুফ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার জালে উঠেছিল। লোকটি অবাক হয়ে বলল,
তুমি কি এটা খুলে দেখোনি? ইউসুফ শান্তভাবে বলল, দেখেছি। লোকটি আবার বলল, তাহলে তুমি এটা রেখে দাওনি কেন? ইউসুফ একটু হেসে বলল, কারণ এটা আমার না। এই কথা শুনে তিনজন মানুষ একে অপরের দিকে তাকালো, তাদের চোখে বিস্ময়। তারপর তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, আমরা শহরের ব্যবসায়ী, এই সিন্দুকটি আমাদের নৌকা থেকে নদীতে পড়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম এটা আর কখনো খুঁজে পাব না। সে গভীর কৃতজ্ঞতায় বলল, তুমি খুব সৎ মানুষ। তারপর সে সিন্দুক থেকে কয়েকটি সোনার মুদ্রা বের করল। সে বলল, এই নাও, এটা তোমার জন্য পুরস্কার। কিন্তু ইউসুফ মাথা নাড়ল। সে বলল, না, আমি এটা নিতে পারি না। ব্যবসায়ী অবাক হয়ে গেল। সে বলল, কেন? ইউসুফ বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, এর জন্য পুরস্কার নেওয়া ঠিক হবে না। এই কথা শুনে ব্যবসায়ীরা আরও অবাক হয়ে গেল। তাদের মধ্যে একজন ধীরে ধীরে বলল, আজকাল এমন মানুষ খুব কম আছে। কিন্তু তারা তখনও জানত না যে এই ঘটনার কথা খুব শিগগিরই পুরো এলাকায় ছড়িয়ে পড়বে, আর সেই খবর পৌঁছে যাবে এমন একজন মানুষের কানে যার সিদ্ধান্ত ইউসুফের জীবনের পথ সম্পূর্ণ বদলে দেবে। গ্রামের মানুষজন অবাক হয়ে ইউসুফের সততার গল্প বলতে শুরু করল। কেউ বলল, এমন সোনা সামনে পেয়েও সে নেয়নি। আবার কেউ বলল, আল্লাহ নিশ্চয়ই এই মানুষটাকে ভালোবাসেন। কয়েকদিনের মধ্যেই এই খবর পাশের শহর পর্যন্ত পৌঁছে গেল। শহরের বড় ব্যবসায়ী এবং ধনী লোকেরা এই গল্প শুনে অবাক হয়ে গেল। একদিন শহরের এক ধনী ব্যবসায়ী হাকিম ইবনে সালেম এই গল্প শুনলেন। হাকিম ইবনে সালেম ছিলেন খুব সম্মানিত মানুষ। তিনি শুধু ধনীই ছিলেন না, তিনি ন্যায়পরায়ণ ও আল্লাভীরু মানুষ হিসেবেও পরিচিত ছিলেন। যখন তিনি ইউসুফের গল্প শুনলেন, তখন তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি বললেন, আমি এই মানুষটিকে দেখতে চাই। পরের দিন তিনি কয়েকজন লোক নিয়ে সেই গ্রামের দিকে রওনা দিলেন। এদিকে ইউসুফ তখন আগের মতোই তার জীবন কাটাচ্ছিল। সে প্রতিদিন নদীতে যেত, জাল ফেলত আর আল্লাহর উপর ভরসা করত। সে জানত না তার সততার গল্প এখন অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। একদিন সকালে সে নদীর ধারে বসে জাল ঠিক করছিল। ঠিক তখন দূর থেকে কয়েকটি ঘোড়া আসতে দেখা গেল। গ্রামের মানুষ কৌতূহলী হয়ে তাকাতে লাগল। কিছুক্ষণ পরে ঘোড়াগুলো ইউসুফের সামনে এসে থামল। একজন সম্মানিত চেহারার মানুষ ঘোড়া থেকে নামলেন। তিনি ছিলেন হাকিম ইবনে সালেম। তিনি শান্তভাবে ইউসুফের দিকে এগিয়ে এলেন। তিনি বললেন, তুমি কি ইউসুফ? ইউসুফ সম্মান করে মাথা নিচু করল। সে বলল, জি। হাকিম মৃদু হাসলেন। তিনি বললেন, আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। ইউসুফ একটু লজ্জা পেল। সে বলল, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। হাকিম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি বললেন, তুমি কি জানো, আজকাল এমন সততা খুব কম মানুষের মধ্যে দেখা যায়? ইউসুফ চুপ করে রইল। হাকিম তখন নদীর দিকে তাকালেন। তারপর বললেন, আমি তোমাকে একটি প্রস্তাব দিতে চাই। ইউসুফ অবাক হয়ে বলল, কি প্রস্তাব? হাকিম বললেন, আমি শহরে একটি বড় মাছের ব্যবসা শুরু করতে চাই, আর আমি চাই তুমি সেই ব্যবসার দায়িত্ব নাও। ইউসুফ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে বলল, কিন্তু আমি তো একজন গরিব জেলে। হাকিম মৃদু হাসলেন। তিনি বললেন, আমি ধনী মানুষদের বিশ্বাস করি না, আমি সৎ মানুষদের বিশ্বাস করি। এই কথা শুনে ইউসুফের চোখে পানি চলে এলো। সে ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল সেই দিনের কথা, যেদিন সে নদীর ধারে বসে আল্লাহর কাছে দোয়া করছিল। সে বুঝতে পারল আল্লাহ কখনো তার বান্দার দোয়া বৃথা যেতে দেন না। কিন্তু তখনও সে জানত না এই সিদ্ধান্ত তার জীবনে শুধু পরিবর্তনই আনবে না, বরং সেই রহস্যময় বৃদ্ধ মানুষের রহস্য খুব শিগগিরই প্রকাশ পেতে চলেছে। হাকিম ইবনে সালেমের প্রস্তাব শোনার পর ইউসুফ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে অনেক চিন্তা ঘুরতে লাগল। সে সারা জীবন একজন সাধারণ জেলে হিসেবে নদীর ধারে কাটিয়েছে। কখনো সে ভাবেনি যে কোনো ধনী ব্যবসায়ী তাকে এমন বড় দায়িত্ব দিতে পারে। ইউসুফ ধীরে ধীরে বলল, আমি তো শুধু মাছ ধরতে জানি, ব্যবসা পরিচালনা করার মতো জ্ঞান আমার নেই। হাকিম ইবনে সালেম মৃদু হাসলেন। তিনি বললেন, জ্ঞান শেখা যায়, কিন্তু সততা শেখানো যায় না।
যে মানুষ আল্লাহকে ভয় করে তাকে বড় দায়িত্ব দেওয়া যায়। এই কথা শুনে ইউসুফের হৃদয় ভরে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি কত মহান। এরপর কয়েকদিনের মধ্যেই ইউসুফ শহরে চলে গেল। হাকিম ইবনে সালেম তাকে মাছের ব্যবসার দায়িত্ব দিলেন। প্রথমে ইউসুফ একটু ভয় পেয়েছিল, কিন্তু সে তার কাজ খুব সততার সাথে করতে লাগল। সে কখনো মিথ্যা বলতো না, কখনো কারো হক নষ্ট করত না। ধীরে ধীরে তার সততা ও পরিশ্রমের কারণে ব্যবসা আরও বড় হতে লাগল। শহরের মানুষজন ইউসুফকে খুব সম্মান করতে শুরু করল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ধনী হওয়ার পরও ইউসুফ তার পুরনো জীবন ভুলে যায়নি। সে এখনও প্রতিদিন ফজরের নামাজ পড়ত। সে এখনও দরিদ্র মানুষদের সাহায্য করত। একদিন সন্ধে ইউসুফ শহরের মসজিদে বসেছিল। আকাশে তখন সূর্য ডুবে যাচ্ছে। ঠিক সেই সময় এক বৃদ্ধ আলেম তার পাশে এসে বসলেন। আলেম সাহেব ইউসুফকে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই জেলে যার সততার গল্প এখন সবাই বলছে? ইউসুফ বিনয়ের সাথে বলল, মানুষ হয়তো বাড়িয়ে বলছে। তারপর সে সেই দিনের পুরো ঘটনা খুলে বলল, কিভাবে তার জালে সিন্দুক উঠেছিল আর কিভাবে সেই রহস্যময় বৃদ্ধ মানুষটি তাকে প্রশ্ন করেছিলেন। সব কথা শুনে আলেম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, তুমি কি জানো, অনেক সময় আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করার জন্য অদ্ভুত উপায়ে পরীক্ষা নেন। ইউসুফ অবাক হয়ে তাকাল। আলেম আবার বললেন, সেদিন নদীর ধারে যে মানুষটির সাথে তোমার দেখা হয়েছিল তিনি হয়তো একজন সাধারণ মানুষ ছিলেন না। ইউসুফের শরীর কেঁপে উঠল। সে বলল, আপনি কি বলতে চাইছেন? আলেম শান্তভাবে বললেন, সম্ভবত তিনি আল্লাহর একজন নেক বান্দা ছিলেন, যাকে তোমার পরীক্ষা নেওয়ার জন্য পাঠানো হয়েছিল। এই কথা শুনে ইউসুফের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল, সেদিন নদীর ধারে যা ঘটেছিল তা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, আর আল্লাহ তাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়েছেন। সেই রাতে ইউসুফ বাড়ি ফিরে গেল। তার স্ত্রী আয়েশা আর ছেলে হামজা তাকে দেখে খুশি হয়ে গেল। সে তার ছেলেকে কোলে তুলে বলল, মনে রেখো বাবা, জীবনে যত কষ্টই আসুক কখনো মিথ্যা বলবে না, কারণ সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু সেই পথেই আল্লাহর রহমত আসে। সেদিনের পর থেকে ইউসুফের গল্প পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। মানুষ তাদের সন্তানদের এই গল্প শোনাতে লাগল। এক গরিব জেলের গল্প, যে লোভের সামনে মাথা নত করেনি, আর সেই কারণেই আল্লাহ তাকে এমন সম্মান ও বরকত দিয়েছেন যা সে কখনো কল্পনাও করেনি। এই গল্প আমাদের শেখায়, যখন মানুষ সত্য ও সততার পথে থাকে আর আল্লাহর উপর ভরসা রাখে, তখন আল্লাহ এমনভাবে সাহায্য করেন যা মানুষের কল্পনারও বাইরে।